আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের দেশের মায়েরা এবং অভিভাবকরা প্রায় 90%ই চান যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে অনেকেরই সিজার করতে বাধ্য হচ্ছেন। কিন্তু কেন? আমার কাছে মনে হয় যে নর্মাল ডেলিভারি করার সবচেয়ে বেশি যে সমস্যাটা, যেটা নর্মাল ডেলিভারি হয় না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা নর্মাল ডেলিভারি চাই কখন? যখন বাচ্চা প্রসবের একেবারে সময় দিনক্ষণ গণিয়ে আসে, তখন আমরা চাই যে নর্মাল ডেলিভারি হোক। এই জন্য আমরা ডাক্তার খুঁজি এবং বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করি নর্মাল ডেলিভারি করার জন্য। কিন্তু এটা সম্পূর্ণই ভুল। নর্মাল ডেলিভারি করতে হলে জার্নিটা শুরু করতে হবে একেবারে প্রথম থেকেই। যখন বেবি কনসিভ বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতেছেন তখন থেকে, অথবা যখন প্রেগনেন্সি 3 মাস হবে তখন থেকেই আপনার এই জার্নিটা শুরু করতে হবে। কারণ নর্মাল ডেলিভারি করতে হলে আপনার অনেকগুলো নিয়মকানুন মেনে চলতে হবে, তাহলেই এই নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। তো কি কি নিয়মকানুন মেনে চলতে হবে এই সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম অবস্থায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ডাক্তার নির্বাচন করা। আপনি প্রথম দিকে গাইনি ডাক্তার 2 মাস পর পর দেখাতে হয়, তারপরে 3 মাসে প্রতি মাসেই দেখাতে হয়। তো আপনি যখন প্রতি মাসে ডাক্তার কাছে যাবেন, আপনি যদি নর্মাল ডেলিভারি করতে চান, তখন ওইভাবে তিনি আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন কাউন্সেলিং করবে, আপনাকে ওইভাবে পরামর্শ দিবে। তখন আপনার মন মানসিকতা ওইভাবে তৈরি হবে। কিন্তু যে ডাক্তার নর্মাল ডেলিভারি করে না, নর্মাল ডেলিভারিতে থাকেই না, উনি শুধু সিজারই করেন, তাহলে কিন্তু তিনি আপনাকে সিজারের জন্যই প্রস্তুত করবেন। এই জন্য আপনাকে যখন ডাক্তার দেখাবেন, আপনি প্রথম থেকেই এমন ডাক্তার দেখাতে হবে যিনি নর্মাল ডেলিভারি করেন এবং নর্মাল ডেলিভারিতে থাকেন। তাহলে আপনার নর্মাল ডেলিভারির জন্য অনেকটাই আপনি এগিয়ে গেলেন। মা হওয়ার আনন্দ সবারই থাকে, তো এটা একটা অবস্থা, বাচ্চা হওয়া বা প্রেগনেন্সি হওয়া। তো এটাকে অসুস্থতা মনে করে শুয়ে বসে যদি সময় কাটান, তাহলে কিন্তু কখনোই নর্মাল হওয়া সম্ভব নয়। তাই যাদের তেমন কোনো সমস্যা নাই বা ডাক্তারের কোনো নিষেধাজ্ঞা নাই, সেক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন তারা চাকরি করবেন, আর সংসারের স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে স্বাভাবিক কাজকর্ম করবেন। আর প্রতিদিন সকালে 15 থেকে 20 মিনিট হাঁটবেন এবং বিকালে 15 থেকে 20 মিনিট হাঁটবেন। ব্যায়াম করা, এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজ করা, যোগা করা, এগুলো করবেন। আর গর্ভাবস্থায় খাবার একটি গুরুত্বপূর্ণ। এই সময় পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এর জন্য টাটকা ফল খাবেন, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাবেন, মিক্স বাদাম খেতে পারেন। আর এই সময়ে ক্যালসিয়াম, আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতি নজর বেশি দিতে হবে। প্রেগনেন্সি অবস্থায় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, কারণ প্রচুর পরিমাণে পানি পান করলে আপনার ব্লাড ফ্লোটা ঠিকভাবে হবে। আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রেগনেন্সি অবস্থায় স্ট্রেস নেওয়া যাবে না, কারণ স্ট্রেস যদি আপনি খুব প্রচুর পরিমাণে মানসিক টেনশন করেন, এটা কিন্তু আপনার স্ট্রেস হরমোন রিলিজ হয়। এই ক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স খুব কম থাকে, আর আপনার এটা বাচ্চার উপর বিরূপ প্রভাব ফেলবে। এই জন্য প্রেগনেন্সি অবস্থায় একেবারেই স্ট্রেস বা দুশ্চিন্তা নেওয়া যাবে না। যার যার ধর্মীয় অনুযায়ী ধর্মীয় নিয়মকানুনগুলো পালন করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, তাহলে আপনার স্ট্রেসটা অনেকাংশেই কমে যাবে। গর্ভাবস্থায় কিছু রোগ রয়েছে, কারো যদি ডায়াবেটিস থাকে বা হাই প্রেশার থাকে, এটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না হলে নর্মাল ডেলিভারি করা যাবে না। গর্ভাবস্থায় কিছু জটিলতা রয়েছে, যেমন প্লাসেন্টা আগে থাকা, গর্ভের বাচ্চা ছোট বা খুব বেশি বড় হওয়া, অথবা হঠাৎ করে পানি ভেঙে যাওয়া, বা কারো যদি একলামশিয়া বা প্রি একলামশিয়া থাকে, বা বাচ্চার পজিশন যদি উল্টা পজিশনে থাকে অর্থাৎ বিষ পজিশনে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকলে নর্মাল ডেলিভারি হবে না, আপনাকে সিজারি করতে হবে। মনোবল ঠিক রাখা এটা খুবই জরুরি, কারণ নর্মাল ডেলিভারি করতে হলে আপনার যেই একটা পেইন আসবে, এই পেইনটা আপনাকে অবশ্যই নিতে হবে। এই জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে যে আপনি নর্মাল ডেলিভারি করতে চান। আর এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আপনার কষ্টটা যাতে কম হয়, সহজে যাতে ডেলিভারি হয়। সবশেষে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যা নর্মাল ডেলিভারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে গর্ভের 3য় মাস থেকে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করা। আর এই হোমিওপ্যাথিক ওষুধ আপনারা অ্যালোপ্যাথি, ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিডের সাথে খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। এগুলো 30 মিনিট আগে অথবা পরে সেবন করতে হবে। এই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে
জরায়ুর স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি বহুগুণে বেড়ে যায়, আর যার কারণে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স খুব বেশি থাকে এবং লেবার পেইনটাও খুব কম হয়। তাই গর্ভের তৃতীয় মাস শেষ হলে চতুর্থ মাস থেকে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন আপ টু ডেলিভারি পর্যন্ত। আর ডেলিভারির সময় কিছু ওষুধ দেওয়া হয়, এগুলি সেবন করলে লেবার পেইনটা কম হয় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়। তো কেউ যদি নর্মাল ডেলিভারির ওষুধ চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ওষুধ পাঠাই। এক্ষেত্রে প্রতি মাসে চিকিৎসা খরচ হবে 1150 টাকা, কুরিয়ার চার্জ সহ। তো চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাদের যে কোনো রিপোর্ট পাঠাতে পারেন যদি রিপোর্ট জানতে চান। আর ডেসক্রিপশন বক্সে আমাদের চেম্বারের ঠিকানা দেওয়া আছে, আপনারা সরাসরি চেম্বারে আসতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।